আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বিশাল উপকূলীয় অঞ্চল দখলে নিল ইরান। চীনের পর এবার ফ্রান্সও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধ ঘোষণা দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরানের হরমুজে অবরোধে ২,০০০ জাহাজ সহ ২০,০০০ নাবিক আটক। বিশ্বকে তাক লাগিয়ে ৬,০০০ কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের ছুটবে স্বপ্নের চেয়ে ২৫ গুণ বেশি গতিতে হামলা করতে সক্ষম তেল আবিব, দিল্লি, লন্ডনে। পশ্চিমবঙ্গের দখল নিতে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-35 স্টেলথ ফাইটার পাচ্ছে পাকিস্তান, খাম ছুটছে ভারতের। বিজেপি জিততে পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। সরকার গঠন করতে কংগ্রেসের সমর্থন চাইলেন থালাপতি বিজয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বিশাল উপকূলীয় অঞ্চল দখলে নিল ইরান। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের বিশাল এক অংশে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ নতুন একটি মানচিত্র প্রকাশ করে বর্ধিত সমুদ্র সীমা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন একটি মানচিত্র প্রকাশ করে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সমুদ্রের আওতা বৃদ্ধির দাবি জানিয়েছে ইরান। মানচিত্রের লাল রেখা দিয়ে চিহ্নিত এই নতুন এলাকা কৌশলগত হরমুজ প্রণালী ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের দীর্ঘ অংশ জুড়ে বিস্তৃত। ইরানের দাবি করা ওই বর্ধিত অঞ্চলের মধ্যে আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা ও খুরফাক্কান বন্দরও অন্তর্ভুক্ত রয়েছে। ওমান উপসাগরের তীরে অবস্থিত ওই দুটি বন্দর বর্তমান সংঘাতের শুরু থেকেই আমিরাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবরুদ্ধ হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পথে পণ্য ও জ্বালানি পরিবহন এই বন্দর দুটি ব্যবহার করে আসছে দেশটি। বিশেষ করে ফুজাইরা বন্দর আমিরাতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ দেশটির এই বন্দর আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত। পাইপলাইনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন খনি থেকে সরাসরি বন্দরে অপরিশোধিত তেল আনা হয়। এর ফলে যুদ্ধের সময়ে বিশ্ববাজারে তেল সরবরাহ সচল রাখতে সক্ষম হয়েছিল আমিরাত। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি এই দুটি বন্দরে প্রবেশের পথ সত্যিই নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তা কার্যত এই আরব দেশটির উপর পূর্ণাঙ্গ নৌ অবরোধের সামিল হবে। চীনের পর এবার ফ্রান্সও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটে চীনের পর এবার ফ্রান্স ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত বলে আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে ফরাসি প্রেসিডেন্ট কূটনৈতিক থেকে সামরিক প্রস্তুতি পর্যন্ত সবকিছুর ইঙ্গিত দিয়েছেন। ম্যাক্রো সম্প্রতি এক বিবৃতিতে জানান, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে শিগগিরই আলোচনা করবেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত রাখতে ফ্রান্স দীর্ঘদিন থেকেই কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। ম্যাক্রো বলেন, ফ্রান্স নেভিগেশনের স্বাধীনতায় বিশ্বাস করে। এই কৌশলগত জলপথ যে কোনো মূল্যে যুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শত্রুতা বন্ধ করে কূটনৈতিক আলোচনার পথে ফিরতে হবে। যদিও ফরাসি প্রেসিডেন্ট সরাসরি যুদ্ধে যোগদানের ঘোষণা দেননি। তার বক্তব্য এবং ফ্রান্সের সাম্প্রতিক সামরিক তৎপরতাকে বিশ্লেষকরা ইরানের পক্ষে সম্ভাব্য হস্তক্ষেপ হিসেবে দেখছেন। ইতিমধ্যে ফ্রান্স উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন বাড়িয়েছে বলে সূত্র জানিয়েছে। এর আগে চীন ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি আরো জোরালো করে এবং হরমুজ প্রণালীতে নিজস্ব নৌ উপস্থিতি বাড়ানোর আভাস দেয়। বিশ্লেষকদের মতে চীন ও ফ্রান্স দুটি ভিন্ন ভূ রাজনৈতিক মেরুর দেশ। এই মুহূর্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিপরীতে ইরানকে কূটনৈতিক সমর্থন দিচ্ছে। তবে ফ্রান্স নিজেকে সামরিক জোট থেকে দূরে রেখে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে চাইলেও ট্রাম্প প্রশাসন তা সেভাবে দেখছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের এই অবস্থানে ক্ষুব্ধ হয়েছেন বলে হোয়াইট হাউসের সূত্র জানিয়েছে। ট্রাম্প সম্প্রতি এক বক্তৃতায় বলেন, ফ্রান্স যদি ইরানের পক্ষ নেয় তাহলে তারা বড় ভুল করবে। আমরা ইসরায়েলের পাশে দাঁড়াতে প্রস্তুত, কেউ হরমুজ বন্ধ করতে দেবে না।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। জ্বালানি তেল পরিবহনের এই প্রধান রুটে বিঘ্ন ঘটায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা আরও তীব্র হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় 2000 জাহাজ এবং 20,000 নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। নিরাপত্তা ঝুঁকির কারণে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতির অপেক্ষায় থাকলেও বাস্তবে এই রুট প্রায় স্থবির হয়ে পড়েছে। এর আগে মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বিমা কোম্পানিগুলো এই রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাঙ্কার জাহাজের জন্য ঝুঁকি বিমা বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচলের সক্ষমতা থাকলেও বিমা না থাকায় কার্যত যাত্রা বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে জলপথ পেতে রাখা নৌ মাইন সরাতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এর আগে পুরোপুরি নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে মাইন সরানো হলো বিমা খরচ দীর্ঘ সময় উচ্চ অবস্থানে থাকতে পারে। স্থায়ী রাজনৈতিক বা সামরিক সমঝোতা না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। বিশ্বের মোট তেল সরবরাহের 20% বেশি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে দীর্ঘস্থায়ী সংকট বৈশ্বিক জ্বালানি পাচার ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে নিজেদের নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযান চালায়নি ইরান। দেশটির কন্টেইনার বাহী জাহাজ তুস্কার 6 নাবিক ইতিমধ্যে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে তেহরান। বিশ্বকে তাক লাগিয়ে 6000 কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের। ছুটবে শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে হামলা করতে সক্ষম তেল আবিব, দিল্লি, লন্ডনে। তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত শাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো তাদের তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরিমহান জনসমক্ষে উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশটি তাদের দূরপাল্লার আঘাত হানার সক্ষমতার এক বিশাল মাইলফলক অর্জন করল। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী এর পাল্লা বা লক্ষ্যভেদী দূরত্ব প্রায় 6000 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি জ্বালানি হিসেবে লিকুইড নাইট্রোজেন টেক্সোক্সাইড ব্যবহার করে। এই সিস্টেম 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। শাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এই উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই প্রদর্শনীতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে তাদের নতুন প্রযুক্তি প্রদর্শন করছে। ইলদিরিমহানের এই আত্মপ্রকাশ মূলত প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান বিনিয়োগেরই প্রতিফলন। দেশটি বর্তমানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এভিয়েশন এবং মহাকাশ প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। সাউথ ইস্তাম্বুল আয়োজিত এই প্রদর্শনী বর্তমানে এই অঞ্চলের অন্যতম প্রধান প্রতিরক্ষা ইভেন্টে পরিণত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংস্থা, সামরিক প্রতিনিধি দল এবং ক্রয় কর্মকর্তারা অংশ নিয়েছেন। মূলত অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতার অর্জনই আঙ্কারার মূল লক্ষ্য। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। পশ্চিমবঙ্গের দখল নিতেই বাংলাদেশ সীমান্তে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশের সংলগ্ন পশ্চিমবঙ্গ সীমান্তে বেশ কিছু দুর্বলতা ছিল, যা এখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার দূর করা সম্ভব হবে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী হিমন্ত বিশ্ব শর্মা। আবিরত মুসলিম ও বাংলাদেশ বিদেশ ছড়িয়ে আসামে বিজেপিকে নিরঙ্কুশ জয় এনে দেওয়ার অন্যতম কারিগর হিমন্ত বিশ্ব শর্মা এনডিটিভির সিইও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উল্লেখ করেন যে ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে। 91 লাখ মানুষের মধ্যে ভোটাধিকার হরণের পর সোমবার পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে 260টিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দুর্গ দখল নিয়েছে বিজেপি। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়গুলো বিজেপি সরকার কিভাবে সামলাবে, এমন প্রশ্নের জবাবে হিমন্ত বলেন, দেখুন, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন একটি অত্যন্ত বড় ঘটনা। আমাদের জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের দুর্বলতার দিক থেকে দেখলে ভারতের 5টি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে: মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশটি দীর্ঘতম। আজ এনডিএ সরকারের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ বাদে বাকি সব রাজ্যেই সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হচ্ছে এবং বিএসএফ সেখানে অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত নিয়ে তার অভিযান
বঙ্গের বাংলাদেশ সীমান্ত এখনো খোলা এবং পূর্ববর্তী সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি সরবরাহ করেনি। সার্বক্ষণিক মুসলিম আতঙ্কে ভোগ্য শর্মা আরো দাবি করেন, আসামে কোনো অপরাধ করে কেউ পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। আমরা যদি কাউকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর ফেরত পাঠিয়ে দেই, তারা আবার পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ফিরে আসতে পারে। এটি একটি অত্যন্ত বড় ফাঁক ছিল। এর ফলে গরু পাচার, জাল নোট এবং অপরাধীদের যাতায়াত সীমান্তকে অরক্ষিত করে তুলছিল। চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-35 স্টেলথ ফাইটার পাচ্ছে পাকিস্তান, খাম ছুটছে ভারতের। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় শক্তির ভারসাম্য কি বদলে যেতে চলেছে? চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান JF-35 প্রথমবারের মতো কোনো বিদেশি রাষ্ট্রের কাছে রপ্তানি করার জোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আর সেই সম্ভাব্য প্রথম ক্রেতা হতে যাচ্ছে তাদের দীর্ঘদিনের মিত্র পাকিস্তান। সম্প্রতি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না AVIC তাদের J-35 স্টেলথ ফাইটার একটি বিশেষ রপ্তানি সংস্করণ J-35AE প্রদর্শন করেছে। এরপর থেকে সামরিক বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে পাকিস্তানের জন্য নির্মিত প্রথম ব্যাচের এই যুদ্ধবিমানগুলো এখন হস্তান্তরের অপেক্ষায়। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। কেন এই J-35 এত গুরুত্বপূর্ণ? J-35 একটি বাছারি ওজনের টুইন ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের মাল্টি রোল স্টেলথ ফাইটার। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারের চোখে ধুলো দিয়ে এটি শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে পারে। অনেক বিশেষজ্ঞ একে আমেরিকার F-35 এর চীনা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। পাকিস্তানের লক্ষ্য 40টি যুদ্ধবিমান। প্রতিরক্ষা সূত্রের খবর, পাকিস্তান বিমান বাহিনী তাদের বহরকে আরও আধুনিক করতে চীনের কাছ থেকে প্রায় 40টি J-35 বিমান কেনার পরিকল্পনা করছে। শুধু যুদ্ধবিমানই নয়, এই প্যাকেজের আওতায় থাকছে অত্যাধুনিক রাডার সিস্টেম KJ-500 এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা HQ-90। যদি এই চুক্তি সফল হয়, তবে দক্ষিণ এশিয়ার পাকিস্তানি হতে যাচ্ছে প্রথম দেশ যারা পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান পরিচালনা করবে। ভারতের উপর প্রভাব, পাকিস্তানের সম্ভাব্য সমরসজ্জা নয়াদিল্লির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ভারতের কাছে রাফায়েল বা সুখে এর মধ্যে শক্তিশালী বিমান থাকলেও পঞ্চম প্রজন্মের নিজস্ব স্টেলথ ফাইটার AMCA এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। ফলে আকাশপথে পাকিস্তানের এই কোয়ালিটিভ অ্যাডভান্টেজ বা গুণগত শ্রেষ্ঠত্ব ভারতের সামরিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। বিজেপি জিততে পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য ও রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে শুরু হয়েছে এক নজিরবিহীন অস্থিরতা। রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভাঙচুর ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি উস্কানিমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। জানা গেছে, আসাম ও উত্তরপ্রদেশের মতো সংখ্যালঘু মুসলিম প্রধান এলাকাগুলোতে বুলডোজার চালানোর প্রকাশ্য হুমকি এবং ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফলে ঘোষণার পরপরই কলকাতার রুলিমুড় থেকে শুরু করে টালিগঞ্জ, আসানসোল, নিউ টাউনের মতো এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলো গুড়িয়ে দেওয়া, যা অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। টালিগঞ্জে খোদ সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বারাসাতের মতো স্পর্শকাতর এলাকায় মসজিদের দেয়াল ও দরজায় গেরুয়া আবির ছুঁড়ে মারার ঘটনায় সাম্প্রতিক উস্কানি ও সম্প্রতিভঙ্গের গভীর ষড়যন্ত্র দেখছেন স্থানীয়রা। মুসলিম কলোনিগুলোতে স্থানীয় বিজেপি নেতাদের বুলডোজার চালানোর প্রচ্ছদ হুমকি এবং মাঝরাতে বাইক বাহিনীর আস্ফালন সাধারণ মানুষকে ঘর হারানোর আশঙ্কায় তটস্থ করে দেখেছে। মুসলিম মহলায় ঢুকে মারধর, বাইক মিছিল করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানান স্থানীয়রা। এসব এলাকায় ভোট গণনার সময় পেশি শক্তি প্রয়োগের নগ্ন প্রদর্শন ঘটেছে। চুচুড়ার HIT কলেজে ধনেখালী বিধানসভার ভোট গণনা কেন্দ্রে উপস্থিত এজেন্টরা দাবি করেন, বিজেপির এজেন্টরা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কার্যত আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় এবং বিরোধী এজেন্টদের উপর চড়াও হয়। এমনকি নারী এজেন্টদের উদ্দেশ্যে ধর্ষণের মতো জঘন্য ও অসভ্য হুমকি দিয়ে তাদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে নির্বাচন কমিশনের তথ্য আপডেট করা ও রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে, বিজেপির সমর্থকরা মিনাখাই তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহুয়া সর্দার মাইতির বাড়িতে ঢুকে তাকে মারধর এবং তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়া কোচবিহার থেকে ডানকুনির সর্বত্রই বিরোধী দলগুলোর অফিস দখল করে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকার গঠন করতে কংগ্রেসের সমর্থন চাইলেন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর দীর্ঘদিনের দিমেরু রাজনীতিতে ধস নামিয়ে এবার বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম টিভিকে। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে না পারলেও একক বৃহত্তর দল হিসেবে বিজয়ের দল এখন রাজ্যের ক্ষমতার বসার দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে সরকার করার প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বিজয় নিজে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল আজ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় ইতিমধ্যে কংগ্রেসের সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে তামিলনাড়ু কংগ্রেসের রাজ্য শাখা আগামীকাল চেন্নাইয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানে বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে বেণুগোপাল স্পষ্ট করে দিয়েছেন, তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন এবং কোনোভাবেই রাজ্যে বিজেপির আধিপত্য বাড়তে দিতে চায় না কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য শাখাকে এই বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সবুজ সংকেত দিয়ে রেখেছে। নির্বাচনী ফলের পরিসংখ্যান অনুযায়ী 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল 108টি আসন পেয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে হলে বিজয়কে কংগ্রেসের অন্তত 10 জন বিধায়ক বা অন্য সহযোগী দলগুলোর উপর নির্ভর করতে হবে। তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ শিরিক চুডঙ্গর জানিয়েছেন, রাজ্যে বিজয়ের পক্ষে ব্যাপক জনসমর্থন দেখা গেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে। এই গণরায়কে সম্মান জানিয়ে সরকার গঠনের প্রক্রিয়ায় কংগ্রেসের ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের বিশাল উপকূলীয় অঞ্চল দখলে নিল ইরান। চীনের পর এবার ফ্রান্সও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের পক্ষে যুদ্ধ ঘোষণা দিতে প্রস্তুত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরানের হরমুজে অবরোধে 2000 জাহাজ সহ 20,000 নাবিক আটক। বিশ্বকে তাক লাগিয়ে 6000 কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের ছুটবে শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে হামলা করতে সক্ষম তেল আবিব, দিল্লি, লন্ডনে। পশ্চিমবঙ্গের দখল নিতে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-35 স্টেলথ ফাইটার পাচ্ছে পাকিস্তান, খাম ছুটছে ভারতের। বিজেপি জিততে পশ্চিমবঙ্গে বুলডোজার আতঙ্কে মুসলিমরা। সরকার গঠন করতে কংগ্রেসের সমর্থন চাইলেন থালাপতি বিজয়। ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।